আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মজন ভাইবাস, আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বন্ধু তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো, দেখেন মানে খোদা পাকের রহম আর করম। এই যে কবজটা যদি আপনি আপনার কাছে ধারণ করেন, হাতে, গলায় অথবা কোমরে, শুধুমাত্র সাদা কাগজের ওপরে যে কোনো কালির কলম দিয়ে আপনি যে কোনো দিন যে কোনো সময় পাক সাফরত অবস্থায়, অজুরত অবস্থায় কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করেন। এখন এই যে কবজটা লিখে যদি আপনি আপনার কাছে ধারণ করতে পারেন, ইনশা আল্লাহুল আজিজ, পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো তন্ত্র, কালা জাদু, কুফরি, কোনো হুজুর পীর সাহেব কেউ নাই যে আপনাকে ক্ষতি করবে। ভাই, আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলবো না, শুধুমাত্র বলতে চাইছি, শুধুমাত্র শোনাতে চাইছি। দেখেন, শরীর বন্ধের যত তাবিজ পৃথিবীতে আবিষ্কার হয়েছে তার মধ্যে অন্যতম একটা তাবিজ। এই যে তাবিজটা দেব, পৃথিবীর কোনো ক্ষমতা নেই এই তাবিজটা কাটিয়ে ফেলবে, মানে কেউ পারবে না। কোনো জিন কেন, জিনের বাদশাও পারবে না। কাউকে যদি জিনে ধরে, আপনি তাবিজটাকে নিয়ে তার কাছে ধারণ করিয়ে দেন, খোদা পাক যদি চায়, তার দয়া রহম আর করম, একটা সেকেন্ডের মধ্যে তার থেকে জিন চলে যাবে। জিন মানে চিৎকার করতে করতে, আওয়াজ করতে করতে যে বাবা আমি এলুম কোথায়, চলে যাবে, থাকবে না। জিনের রোগী সুস্থ হবে। এখন যদি কারোর উপরে মানে জাদু আক্রান্ত হতে পারে, শরীর বন্ধের এই তাবিজটা আপনি লিখে আপনার কাছে ধারণ করেন, আল্লাহ পাক যদি চায় তার দয়া রহমার করম হবে আপনার উপরে। পৃথিবীর কেউ কোনো জাদু মন্ত্র টোটকা কিছু করতে পারে না, পারবে না, পারার ক্ষমতা নেই। এখন যদি দেখেন কারোর উপরে জাদু করা হয়ে গেছে, আপনি জাদুগ্রস্ত, আপনার উপরে জাদু করেছে, আপনার শরীর জ্বালা করে, আপনার আয় উন্নতিতে বরকত নেই, আপনি টাকা আনছেন কিন্তু টাকার হিসাব পাচ্ছেন না, আপনার টাকা শেষ হয়ে যাচ্ছে, আপনার কারোর সঙ্গে সম্পর্ক টিকছে না, আজকে সম্পর্ক ভালো, কালকে সম্পর্ক খারাপ, মানে সর্বোপরি সর্বক্ষণে আপনার মানে কাউকে দেখে সহ্য হচ্ছে না। আপনার আপন মানুষ, আপনার স্ত্রী, আপনার প্রেমিক, আপনার প্রেমিকা, তাকে দেখলে আপনাকে রাগ হচ্ছে, আপনার ছোট্ট শিশু বাচ্চাদেরকে দেখেও রাগ হচ্ছে, তাদেরকে আপনি বকাবকি করছেন, রাতের অন্ধকারে চিন্তা করছেন আমার তো ভুল হয়ে গেল। ভাই, আমি আপনাকে বলছি, দেখেন শরীর বন্ধের তাবিজ যদি আপনি কাছে রাখেন, তারপরেও আপনার এই জাদু নষ্ট হবে না। এখন এই যে খালের পানি, মানে জোয়ার ভাটার পানি, সমুদ্রের পানি, নদীর পানি, প্রবাহিত পানি, যেখানে জোয়ার আর ভাটি হয়, এমন কোনো পানি আপনি আপনার কাছে নেন, বুঝছেন না? আপনি সংগ্রহ করেন, জোয়ারের হতে পারে, ভাটির হতে পারে, যে সমুদ্রে, যে নদী, যে খালে, যে বিলে পানি জোয়ার ভাটা হয়, ওখান থেকে একটু পানি সংগ্রহ করেন, তার উপরে 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়ে আপনি ফুঁ দেন। আর ফুঁ দেবার পরে আপনি আপনার মানে আপনি গোসল করবেন। গোসল করার পরে আপনি একটু পানি নেবেন, সেই পানিতে এই পানিটা মিশিয়ে দেবেন, দিয়ে আপনার গায়ের উপর দিয়ে ঢেলে দেবেন। ভাই, কেউ যদি আপনার উপরে 1 লক্ষ টাকার জাদু করে, কেউ যদি আপনাকে মানে 1 কোটি টাকার বান মারে, খোদার কসম আর শপথ করে বলছি, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাক যদি চায় তার দয়া রহমার করুন, সূরা ফালাক আর নাসে ওই যে লক্ষ টাকার বান, লক্ষ টাকার জাদু, লক্ষ টাকার কুফরি কালাম, 7 দিন 10 দিন তারা সাধনা করে আপনার উপরে কুফরি করেছে, আল্লাহ পাক যদি চায় আপনার কুফরি, আপনার জাদু সব কিছু নিমালুম কেটে যাবে। আপনি বুঝতে পারছেন না, বুঝতে চাইছেন না। এই যে মানে জাদুটা কাটানোর পরে, জাদু কেটে দেওয়ার পরে গোসল করে মানে গা হাত মুখ মুছে নিয়ে সুন্দর করে অজু করে নেবেন। আর নেবার পরে এই শরীর বন্ধ তাবিজটা আপনি আপনার কাছে ধারণ করেন। পৃথিবীর সমস্ত মানুষকে চ্যালেঞ্জ দেন আপনি যে কার কত বাপের ক্ষমতা। আমি আমার নাম দিচ্ছি, আমার বাপের নাম দিচ্ছি, আমার দাদু আব্দুল জব্বারের নাম দিচ্ছি, একটা বার এক সময় আমি তোমার কাছে বসে থাকবো,
আমাকে জাদু মানে জাদু করো, বান মারো, মারণ বান মারো, মেরে ফেলো, দেখি কার বাপের কত ক্ষমতা হয়েছে, তবে তাবিজ আপনি খুলবেন না। ভাই আমি একটা কথা বারবার অবশ্যই স্মরণ করাই, দেখেন কুফরি কালাম, কালা জাদু, এই ওই সেই এটা ওটা সেটা, সমস্ত বিদ্যা, কোনো বিদ্যাকে খারাপ বলবো না, খারাপ বলার অধিকারটুকু আমার নেই। যার যেটা ভালো লাগবে ও ওটা করবে, তাতে আমার কোনো আপত্তিও নেই। সর্বোপরি সর্বশেষ কথা বলবো সেটা হচ্ছে, দেখেন যদি আপনার মনে হয় যে আমার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের আমলের থেকে আরও গুরুত্বপূর্ণ আমল পৃথিবীতে রয়েছে, আমার বক্তব্য আপনি আগে ভালো জায়গাগুলো যান, আপনি আগে ভালো জায়গায় ট্রিটমেন্ট করেন, আপনি আগে ভালো জায়গায় গিয়ে আপনার শরীরের সুস্থতা অর্জন করার চেষ্টা করেন। ইসলামিক আমল ও তাবিজের বাংলা চ্যানেল, এ চ্যানেলের বহু নকল, ফেসবুকে বহু নকল আমার ছবি দিয়ে টাকা তুলে খাচ্ছে। মূল কথা হচ্ছে আমি খারাপ হতে পারি, অনেকে দেখাচ্ছে হুজুর টাকা খেয়ে ফেলেছে, হ্যাঁ আমি খেয়ে ফেলেছি। আমার কাছে বক্তব্য হচ্ছে, দেখেন আমার চ্যানেল আমাকে খরচ দেওয়া না দেওয়া সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি কাজ করব না করব সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার। মূল কথা হচ্ছে কোরআনের এই আমলগুলো, এই আয়াতে কারিমাগুলো আপনি আমল করেন, খোদা পাক যদি চায়। দেখেন আমরা সবাই মিথ্যা, খোদার কালাম সত্য, আমরা সবাই ফ্রড হতে পারি, খোদার কালাম বিশ্বাসযোগ্য, কালামটা তো খোদার বাণী, আমি বললেই তো হবে না। আশরাফ আলী থানভী 9ম খণ্ড 704 পৃষ্ঠা বেহেশতি জওহরে লিখেছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি কুল্লি শাইতান ওয়া হাম্মাতি মা'আইনি লাম্মাতান তাহসানাত বিহাসনিন আলিফ আলিফ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমাকে বক্তব্য, এটা বিষয়ে আমি অহরহ ব্যবহার করি জিন এবং জাদুতে, অহরহ সব সময় ব্যবহার করি। জিনের জাদু, মানুষের জাদু, জিনের আসর বা বদনজর ইত্যাদি। ছোট্ট একটা সাদা কাগজের মধ্যে তাবিজটাকে লিখে দেন, খোদা পাক যদি চায় রহম আর করম করবে। কবিরাজ ভাই, তান্ত্রিক, পীর সাহেব, হুজুররা, আমার কাছে বক্তব্য, আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তাবিজের 2য় খণ্ড 1ম তাবিজ এটাই লিখেছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি কুল্লি শাইতান ওয়া হাম্মাতি মা'আইনি লাম্মাতান তাহসানাত বিহাসনিন আলিফ আলিফ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার কাছে বক্তব্য, এই যে তাবিজটা যদি আপনি করেন বা আমরা করি, ইনশাআল্লাহ পৃথিবীর সব ফেল হবে, এর কাজ ফেল হবে না। আপনি করতে পারেন, আর বিশ্বাস না হলে অবশ্যই করবেন না। তবে আমার মনে হয় যেখানে মনে হবে তাবিজ জগৎ, তন্ত্র জগৎ, ইউটিউব জগৎ, হুজুর, পীর সাহেব সবাই মিথ্যে কথা, লাইনটাই প্রতারক, ঠকবাজ, স্কাম, একটা প্রতারণা লাইন। আমাকেও প্রতারক ভাবেন, তারপরেও অবিশ্বাস করে কাজটা করেন। কারণ বিষ যদি আপনি মনে করেন এটা বিষ, সত্যি বিষ, এ খেলে আমি মরবো না, আপনি বিশ্বাস করলেও মরবেন, না করলেও মরবেন, আপনি খেলেই মরবেন, গ্যারান্টি। কারণ বিষটা হতে হবে সত্যকারের বিষ। আমি মরবো না মনে সাহস রাখলে তো হবে না, খাচ্ছি তো বিষ। আরে ভাই, খোদার কালাম আমল করেন, ইনশাআল্লাহ আমি আমল করছি খোদার কালাম, আপনি বিশ্বাস করলেও কাজ হবে, না করলেও কাজ হবে। ইট ইজ মাই 100% গ্যারান্টি আর চ্যালেঞ্জ। বিশ্বাস করতে পারছেন না কেন? বিশ্বাস করতেও হবে না। যদি বলেন না বিশ্বাস করব না, তাও কাজ করব, তাও আপনার কাজ হবে। খোদার কালাম সত্য, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আনতা ওয়াতাকাল হাক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আপনি এত পীরগিরি, আপনার হুজুরগিরি, কবিরাজগিরি করা লাগবে না, শুধুমাত্র আমলটা করে। আপনি বিশ্বাস করলেও মরবেন, না করলেও মরবেন। মূল কথা হচ্ছে বিষটা অরিজিনাল হতে হবে, খোদার কালাম অরিজিনাল, ইনশাআল্লাহ। আমি আপনাকে বলছি, দেখেন তাহলে টোটাল একটা সাবজেক্ট হইল যে শরীর বন্ধের এই তাবিজটা যে কোনো দিন, যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় লিখবেন। হ্যাঁ, যদি আপনি নিজে না পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায়, সত্য কথা বলে, আল্লাহ ওয়ালা মানুষ আপনার এলাকায় কোনো চাচা, কোনো ইমাম সাহেব, কোনো পীর সাহেব
কারুর কাছ থেকে একটা সাদা মানে খাতা একটা কলম নিয়ে তার সামনে এগিয়ে দেন, হুজুর আমার এই কাজটা করে দেন, চাচা একটু আমার এই তাবিজটা এটুকু আপনি লিখে দেবেন তো। আর যখন লিখবে সামনে 5টা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে দেবেন। কেন? পাক পঞ্চতনের সম্মানার্থে। হজরত নবী মোহাম্মদ রসুল্লাহ, হজরত ইমাম আলী, হজরত ইমাম মানে হাসান, হজরত ইমাম হোসেন, হজরত আম্মাদ ফাতিমাত জোহরা পাক পঞ্চতনের সম্মানার্থে সামনে জ্বালিয়ে দেবেন। খোদা পাক যদি চায় ইনশাআল্লাহ পৃথিবীর কোনো ক্ষমতা নেই আপনাকে ক্ষতি করে, আপনার উপরে কোনো জ্ঞান করে, কোনো জাদু করে, কোনো কুফরি করে, কোনো টোটকা বান করে, আর কোনো জিনের বাপের ক্ষমতা নেই আপনার উপরে জাদু করে, আপনার উপরে আসর করে, আপনার কোনো সমস্যা করে। ইনশাআল্লাহ তাবিজটা অবশ্যই রাখবেন, কাছে রাখবেন, রূপোর কবচ করে, মানে গলায় ডান হাতে বাম হাতে, ছেলেরা গলায় ডান হাতে কোমরে মাজায়, মেয়েরা গলায় বাম হাতে মাজায় কোমরে। ইনশাআল্লাহ খোদা পাক দয়া আর রহমার করম করবে। তাই বলবো আল্লাহর কালাম সত্য, আল্লাহু আকবার। কমেন্ট বক্সে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজটা করার অনুমতি দেব, অবশ্যই অনুমতি দিলাম, অন্তর থেকে দোয়া রাখলাম, কাজ করেন, আল্লাহ রহম করবে। কিন্তু অনুমতির জন্য কমেন্ট বক্সে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আপনি নিজে করবেন, আশেপাশে কেউ যদি সমস্যায় থাকে, আপনার শত্রু হলেও আপনি অবশ্যই তাবিজটা তাকে লিখে দেবে। যদি নাকি আপনি 5 ওয়াক্ত নামাজি হন, হালাল খাদ্য সত্য কথা বলা হন, আপনি করেন, খোদা পাক রহমার করম করবে। কমেন্ট বক্সে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।